মাদ্রাসার প্রতিটা ছাত্র যারা মাদ্রাসার থেকে বের হয় লেখাপড়া করিয়া, তারা প্রত্যেকেই হলো এক একটা পারমাণবিক বোমা। আণবিক বোমা কিন্তু না, পারমাণবিক বোমা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। আলোচনাটা হলো এই পৃথিবীতে সবচেয়ে সাহসী ডেঞ্জারাস সৈনিক হইল তারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে বের হয়। তারা আমেরিকান সৈন্য বলেন, অস্ট্রেলিয়ার সৈন্য বলেন, লন্ডনের সৈন্য বলেন, চীনের সৈন্য বলেন, ভারতের বলেন, যে কোনো দেশের সৈন্য বলেন, এদের কাছে তারা কিছুই না। মাদ্রাসার থেকে যারা লেখাপড়া করে বের হয়, এই প্রত্যেকটা ছাত্রই এক একটা বীর সেনানী। তারা সেনাবাহিনীতে না যাক, বেকার থাক, ঘুরে বেড়াক, তারাই এই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। সবচেয়ে বড় যোদ্ধা তো হলো তারাই যাদের মৃত্যু ভয় থাকে না, এক। নাম্বার দুই, যারা মনে করে, মনে প্রাণে লালন করে যে তারা ইসলামের নামে বা ইসলামের জন্য কিছু করিয়া, সেটা হোক সহি বা অসহি, তারা যদি মরতে পারে তাহলেই তারা বেহেশত এবং 72 হুর গোলেমান সরাব। এখন আবার এরা এটা নিজেরা বাড়াইছে কিনা আমি হাদিস কোরআন তো জানি না। এখন বলতেছে 72,000 হুর, আগে বলতো 72 জন। তো যাই হোক, মাদ্রাসার পুরো প্রত্যেকটা ছেলে শহীদের তামান্না নিয়ে ঘোরাফেরা করে। তারা মাদ্রাসা থেকে বের হওয়ার পরে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের সময় যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে আইজি সাহেব বলতেছে যে স্যার, যেটাকে গুলি করি সেটাই পড়ে, বাকিগুলো সামনে বাড়ে। এটা হলো মাদ্রাসার ছাত্র, এরা হলো জিহাদি। মাদ্রাসাতে কি লেখাপড়া করা হয় বলেন? মাদ্রাসায় জান আপনারা কেউ? সাইডে কি পড়ায় না পড়ায় সেটার কথা আপনি বাদ দেন, কিন্তু মূল তাদের মাদ্রাসায় একটা শিশু থেকে 25 বছর বয়স পর্যন্ত মাদ্রাসায় তাদেরকে যে জিনিসটা লেখাপড়া করা হয় সেটা হলো শহীদ হইতে পারলেই জান্নাত। হযরত ওমরের সাথে, আবু বকর সিদ্দিকের সাথে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এবং প্রথম কাতারে থাকতে পারবে হাসরের মাঠে, এবং বিনা হিসেবে লগে লগে বেহেশত, কোনো হিসাব নাই। সাহাবাদের সাথে তাদের স্থান আলাদা। এই শহীদি তামান্না নিয়ে তারা ঘুরে, তারা মৃত্যু ভয় করে না, কারণ তারা ঘুরেই তো মরার জন্য। বাংলাদেশে এই যে এখন যে দক্ষিণপন্থীদের আপনারা বলতেছেন যে জঙ্গি, এরা ভালো কথা, জঙ্গি মানেই তো যোদ্ধা। তাহলে এই যে যোদ্ধারা, এদের হঠাৎ করে এত উত্থান। বাংলাদেশে 5 লাখের অধিক মাদ্রাসা আছে। এই মাদ্রাসাতে 50 বছরে যারা বের হয়েছে, 54 বছরে, তারা এখন দেশের অর্ধেক। 50 বছরে মাদ্রাসা থেকে যেটি বের হয়েছে, এরা দেশের অর্ধেক। 20 কোটির মধ্যে ধরতে পারেন 10 কোটি বা 8 কোটি এরাই। আচ্ছা, সব বুড়া থুড়া হয়ে গেছে, কিন্তু এখন যেটি দাপাইয়ে বেড়াইতেছে রাস্তায়, দেখতেছে ইয়াং জেনারেশনেরা,
এই সব মাদ্রাসার থেকে মাদ্রাসা পড়ুয়া সব এরা কাউকে ভয় পায় না। এরা এক একটা হলো পারমাণবিক বোমা। কিভাবে পারমাণবিক বোমা? আণবিক বোমা বলেন, পারমাণবিক বোমা বলেন, আর ককটেল বলেন, যে বোমাটাই আপনি বলেন, বোমার ধর্ম হইল বাস্ট হয়ে যাওয়া, অর্থাৎ আগে নিজে মরে যায়। আচ্ছা, বোমা একখানে যে বাস্ট হয়, সেই বোমাটা কি অক্ষত থাকে? মরে বোমাটাও শেষ হয়ে যায়, তার চারপাশে যা আছে সব ধ্বংস করে নিয়ে যায়। প্রতিটা মাদ্রাসার ছাত্র শহীদি তামান্না নিয়ে ঘুরে। যে লোকটার মৃত্যু ভয় নাই, তারা কি যুদ্ধের মাঠে যে ফিরবে? যেমন ধরেন, এই যে ভারতে কিছুদিন আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত তারা এই মতাদর্শের লোক কত বড় হামলা চালাইল। আমাদের গুলশানে হলি আর্টিজেনে দেখছেন হামলা যে চালানো হয়েছিল, অনেক বিদেশিকে মারা হয়েছিল, তারা নিজেরা ধরা পড়ছে, মারা গেছে। আমাদের বাংলাদেশ থেকে এখন অনেকেই মাদ্রাসা পড়ুয়া এই সাহসী বীর সৈনিকরা পাকিস্তানে যুদ্ধ করতেছে। টিটিপি, আপনারা যারা বিভিন্ন পত্রিকায় দেখতেছি, লিখতেছে যে টিটিপি জঙ্গি সংগঠন, কিন্তু তারা তো তাদের প্রদেশ, সিন্ধু প্রদেশ পাকিস্তান থেকে স্বাধীন করার জন্য তারা লড়াই করতেছে। কিন্তু তাদেরকে জঙ্গি বলতেছে এই কারণে, তারা ওই যে মুখোশ টুখোশ পইরা আত্মগোপনে থাকে হামলা করতেছে, যুদ্ধ করতেছে। সেখানে পর্যন্ত আমাদের বাংলাদেশের এই মাদ্রাসা পড়ুয়া সন্তানরা গেছে। কিছুদিন পর পর খবর পাই যে কয়জন মারা গেছে। হামাস যোদ্ধার মধ্যেও বাংলাদেশের আমাদের এই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা আছে ওখানে। তালেবান যোদ্ধাদের সাথে আমাদের বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া এই বীর সৈনিকরা আছে। খালি আছে যে তা না, সেখানে বাংলাদেশ থেকে অনেক অনেক সংখ্যায় যখন যুদ্ধ চলে আমেরিকার বিরুদ্ধে, যখন যুদ্ধ চলে, রাশিয়া যখন ওখানে ঢুকছিল, ভারত ঢুকছিল, তখনও বাংলাদেশ থেকে অনেক, এই যে মুফতি হান্নান টান্নান সহ আমাদের দেশের অনেক যোদ্ধা ওখানেও গেছিল যুদ্ধ করতে। এই পারমাণবিক বোমাগুলোর ব্যাপার হলো কি দেখেন, তালেবানের কথাই বলেন, সব হলো মাদ্রাসার ছাত্র তালেবান যোদ্ধারা। সেই তালেবান রাষ্ট্রে সোভিয়েত ইউনিয়ন ঢুকছিল সৈন্য নিয়ে। ভিডিও বড় হয়ে যাবে, সংক্ষেপে বলি। 90-এর দশকে ভারত ঢুকছিল, তারপরে আবার আমেরিকা 20 বছর ধরে কুবাইছে সমানে। পুরা আফগানিস্তান এই 20-30 বছরে তামা তামা হয়ে গেছে। আফগানিস্তানের কোনো মাটি নাই। বলতে পারবেন যে মাটি আছে? কত বছর? 25-30 বছর 2 ধাক্কায় যুদ্ধ চলছে। অর্ধেক তালেবান যোদ্ধা, অর্ধেকের বেশি, 70% মরে শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে যে 30% আছে তারা জীবিত ছিল, প্রায় 50% মারা গেছিল, আর বাকি 50% তারা পাহাড়ে, জঙ্গলে, নদে চলে গেল আমেরিকার মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে। তারপরে শেষে কি হয়েছে? আমেরিকা বলছে বাবা মাপ চাই, এদেরকে মারতে গেলে সমস্ত মেরে ফেলতে হবে। তারপরে যদি কব্বরে থাকে অর্ধজীবিত অবস্থায় কেউ বা পলাতক থাকে, সেটাও দেখা যাইতেছে একটা বোম বুকে বাইন্ধে নিয়ে উঠে দাঁড়ায় যে বোকা। অর্থাৎ এই দেশে আমরা শান্তি আনতে পারবো না, আমরা জায়গা। শেষে কিন্তু তারা পলাই গেছে। হামাস যোদ্ধা যারা, আইএস যোদ্ধা যারা, আল কায়দার যোদ্ধা যারা, হিজবুত তাহরির যোদ্ধা যারা, দেখছেন ওই যে সাটারিস ভার্সেসের লেখক যে ছিল,
আমাদের এক যোদ্ধা ভাই পারমাণবিক বোমা আমেরিকার বুকে তাকে হাজার হাজার লোকের সামনে দেয়া ছুরি দিয়া মারে দিছে, তাই এক চোখ হারাইছে, বাইচে গেছে। লন্ডনে মাঝে মধ্যে দেখি আমাদের এই ভাইরা, এই যোদ্ধারা, এই একটা মতাদর্শ যে নিজে মরলেও যদি ইসলামের জন্য, তারা মনে করে ইসলামের জন্য যদি একজনকে হত্যা করতে পারি কোনো রকম, বা হত্যা করতে যে নিজে শহীদ হয়ে দিতে পারি, তাহলে আমি চলে গেলাম বেহেশতে, আর এই পৃথিবীর দুঃখ দুর্দশা বালাই নাই। সারা বিশ্বের যেখানে যেখানে আছে এই মতাদর্শের লোক, বলেন তো কোথায় তারা ভয়ে পালাইছে, কোথায় স্যালেন্ডার করছে? পাকিস্তানে করছে, আফগানিস্তানে করছে, সিরিয়ায় করছে, লেবাননে করছে, ওই ফিলিস্তিনে করছে, হ্যাঁ ইরাকে করছে, লিবিয়া করছে না। এই মতাদর্শের যারা আছে যোদ্ধা, সারা বিশ্ব একদিকে হলে তারা ডরায় না, ডরাবে না, কারণ তারা ঘুরেই শহীদের তামান্না নিয়ে। প্রত্যেকে একটা পারমাণবিক বোমা, নিজে বিস্ফোরিত হবে, আশপাশে যা আছে সব ধ্বংস করে জান্নাতে চলে যাবে। তাহলে এখন বাংলাদেশে এদের সংখ্যা অসংখ্য। ওই যে বললাম, এই যে 5 লক্ষ মাদ্রাসা থেকে বাংলাদেশ থেকে প্রতি বছর যে বেরোতেছে, দেখেন না এখন এই সমস্ত তরুণ যুবক, আমাদের এই যোদ্ধারা যারা আছে, সবার মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, শহীদের তামান্না নিয়ে যারা ঘুরতেছে, এদেরকে ঠেকানোর মতো কোনো ক্ষমতা আমি তো দেখি না এখন। এই যে ভারতকে খেয়ে বলতেছে, তাদের তো ওই হিসাব নাই। আমরা যে হিসাব করতেছি, আমরা ভয় পাই, আমরা হিসাব করতেছি যে তারা বম মারবে, পারমাণবিক বোমা আছে, অনেক অস্ত্রশস্ত্র আছে, বড় রাষ্ট্র, এরা আমেরিকা সহ খেয়ে ফেলতে চাইতেছে। এরা কারণ কি? ওই যে বলছি যে প্রত্যেকেই এই থিওরি বা এই চেতনা, এই আদর্শ তারা ধারণ করে। এখন বাংলাদেশে বলতেছে আমাদের এই যোদ্ধারা, যারা 7 সিস্টার খাইতে চাইতেছে, দিল্লি খাইতে চাইতেছে, এই যোদ্ধারা এখন বলতেছে প্রতিদিন যে আমরা ভারতের পারমাণবিক বোমা আমরা খাবো, খেয়ে ফেলবো। এই ভিডিও দেখেন ভাইরাল হয়েছে। আরো একটা বড় কারণ বলে দিই, দেখেন যে এদের হাতে অফুরন্ত সময়। দেখছেন সভা সমাবেশ মিছিলে অন্যান্য দল শুনি লোকজন ভাড়া করতে হয়, বা দলীয় কর্মীদের খরচ দিতে হয়, এই করতে হয়। কিন্তু এই মাদ্রাসা পড়ুয়া এই যে এই বাহিনী, এদের দেখেন মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করার পরে খুব বড়জন একটা মসজিদে ইমামতি করতে পারে, বা একটা মাদ্রাসায় শিক্ষকতা করতে পারে। আর সবই তো বেকার। যাদের বাপের হোটেল আছে, বাপের হোটেলে খায়, আর না হলে ঘুরে ফিরে খায়। কেউ তাবলিগ জামাতে যায়, কেউ মসজিদে শুয়ে থাকে, কেউ বড়জোর একটা হয়তো মুদির দোকান 2-1জন করে এখানে সেখানে। আর বাকি সবাই, এত মাদ্রাসায় কি চাকরি আছে বলেন? বের হওয়ার পরে নিজেই চেষ্টা করে একটা মাদ্রাসা করার জন্য। তে অর্থাৎ মাদ্রাসা থেকে বের হওয়ার পরে প্রত্যেকটা ছাত্রই চেষ্টা করে একটা মাদ্রাসা করতে, এবং বন্ধু বান্ধব আরও মাদ্রাসার 10 জন রেখে দিতে সাথে, আর 5 জন সাথে নিয়ে একটা মাদ্রাসা করতে, এটি চালাইতে। এই তো ইহজগতে তাদের শিখছে এইটা, আর কিছু করারও নাই, চাওয়ারও নাই। তাদের বাড়ি গাড়ি চাওয়ার কোনো চাওয়া নাই, চাওয়ার সুযোগও নাই। তাহলে এই মাদ্রাসা থেকেই যারা বের হইতেছে, তাদের মূল চাওয়াই কিন্তু এই পৃথিবীর আর স্বাভাবিক মানুষদের মতো কম্পিটিশনে যে বাড়ি করা, গাড়ি করা, নারী করা, এটা তাদের পক্ষে সম্ভব না, এবং তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। তারা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার
সুযোগ তাদের নাইও, তারা এই প্রতিযোগিতা খুব রেয়ার, 2-4 জন ছাড়া নাই। তখন তারা কি করে, কোনো রকম জীবিকা নির্বাহ করে। আর বিবাহ, হ্যাঁ, তারা 3-4টে বিবাহ, 4টে পর্যন্ত বিবাহ করে। আমি দেখেছি হয়তো স্ত্রী এমন এমন জায়গায় বিবাহ করে যে স্ত্রীটা একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেছে বা একটা কিছু করে, তাকে খরচ দিতে হয় না। 4টে বিবাহ করলাম, 4 জায়গার থেকে উল্টা আরও কিছু কিছু পাইলাম। আর আর্থিকভাবে কিছু সলভেন্সি এদের হয়েছে, যারা অজি বক্তা হইতে পারছে, অজি হুজুর যারা আছে। কারণ সবাই তো আর অজি হুজুর হয়ে গেলে কে কারে ডাকবে, তাই না? সবাই তো বিখ্যাত হইতে পারে না, সবাই ডাকে না, কে কারে ডাকবে? এখন বাংলাদেশে এই হলো অবস্থা। এই পারমাণবিক বোমার সংখ্যা হলো এত, কাজেই এই দেশে ইসলাম কায়েম হবে না তো কি আমেরিকায় হবে? পশ্চিমবঙ্গ, ভারত যুদ্ধ করা লাগবে না, অটোমেটিকলি আমাদের হাতে চলে আসবে। কারণ পশ্চিমবঙ্গে এখন হিন্দু মুসলমানের যে ডিফারেন্স আছে, মুসলমানরা 4টে বিবাহ করে, কেউ 3টা করে, সন্তান সন্ততি 8টা 10টা 9টা নাই। হিন্দুরা তো এটা পারবে না। আগামী 20 বছরের মধ্যে দেখবেন মুসলমান ওখানে সংখ্যালঘু থাকবে না, তারা সংখ্যাগুরু হয়ে যাবে। সংখ্যাগুরু হয়ে গেলে সেখানে আবার ইসলামী জিহাদ আরম্ভ হবে এবং সেটা অটোমেটিকলি আমাদের মুসলমানদের দখলে চলে আসবে। এই জন্য বলছি, যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দেন। এই ভিডিওটার মূল লক্ষ্য হইল যে ভারত যে আমাদেরকে ভয় দেখাইতেছে, তাহলে কাদের ভয় দেখাইতেছে? যাদের মৃত্যু ভয় নাই, এরা ভয় পাবে না, এদের ভয় দেখে কোনো লাভ হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।